বেকার ছেলেদের যেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর রাতের পর দিনে না হয়, দিনের পর রাতে যেন না হয়। এমপি যারা হবে তারা যেন আমাদের কৃষি নিয়ে কাজ করে। করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা এসেছি আজ দিনাজপুরের এক আসনে। প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আলহামদুলিল্লাহ, আমি এবার নতুন ভোটার, এজন্য আমি খুবই আনন্দিত এবং সরকারের কাছে আমাদের চাওয়া যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় এবং বেকার ছেলেদের যেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এটাই আমরা এবার সরকারের কাছে প্রত্যাশা করি। আমাদের এলাকার নির্বাচিত দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল এমপির কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, তিনি যেন সৎ এবং ন্যায় নিষ্ঠাবান একজন এমপি হন এবং কি তিনি বেকারদের জন্য একটি ইপিজেড করবেন। আমাদের এমপির কাছে এটাও আমাদের দাবি থাকবে, আমাদের এমপি যেন কোনো দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি ছুটে যান এবং তার আমাদের জনগণের যত চাওয়া পাওয়া আছে তিনি যেন এই চাওয়া পাওয়া গুলো পূরণ করেন। এবারের নির্বাচনে আমরা আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। ইউনিট সরকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু কিছু কিছু সেক্টর আছে, নির্বাচন কমিশন এগুলো আরো সংশোধন করতে হবে, আরো ভালো যেন, আর রাতের পর দিনে না হয়, দিনের পর রাতে যেন না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আমার অঞ্চলের নির্বাচিত এমপির কাছে আমার প্রত্যাশা এবং আমার এলাকার প্রত্যাশা হলো এরকম যে আমাদের দেশটা যেহেতু একটি কৃষি প্রধান দেশ, সেজন্য আমাদের জনগণ এবং আমরা চাই যে আমাদের এমপি প্রার্থী বা এমপি যারা হবে তারা যেন আমাদের কৃষি নিয়ে কাজ করে। বিভিন্ন ধরনের সংসদ সদস্যদের দেখা যায় যে তারা সংসদে বিভিন্ন ধরনের আলোচনা করে, কিন্তু কৃষি প্রধান দেশ হয়ে কিন্তু আমাদের কৃষি নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। কৃষি সামগ্রী যেগুলো আছে, কৃষি পণ্য আছে, এগুলো যেন আমরা বাইরের দেশ পর্যন্ত নিয়ে যেতে পারি, এর মাধ্যমে যেন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং আমাদের দেশটাকে যেন একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি কৃষির মাধ্যমে। পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যে বাংলাদেশ যেন আগামীতে যেভাবে বাংলাদেশকে বিনির্মাণের জন্য এবং কি বাংলাদেশকে আরো উচ্চ পর্যায়শীল দেশে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যে বাইরের যে দেশগুলো রয়েছে এবং কি রাষ্ট্রগুলো রয়েছে এবং উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সঙ্গে যেন বাংলাদেশ সুসম্পর্ক রাখতে পারে এবং কি বাংলাদেশের যে কোনো বিপদে আপদে তারা যেন এগিয়ে আসে। যেমন আমরা দেখেছি যে বিগত সময়গুলোতে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, সেটি আমাদের বিভিন্ন সময় বন্যার মধ্যে কবলিত করে বাংলাদেশের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি তারা করে থাকে। আমরা আশাবাদী আগামীতে যেন বাইরের রাষ্ট্রগুলোর সাথে আমাদের সুসম্পর্ক থাকে এবং কি বাংলাদেশ সঠিকভাবে নতুন রূপে এবং কি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। রাষ্ট্রের আমি প্রথমত মনে করি যে রাষ্ট্রের যে শিক্ষা খাত আছে এবং দুর্নীতিমূলক যে কাজগুলো আমাদের রাষ্ট্রে বেশি হয়ে থাকে, কারণ আমরা হলো অনেক দুর্নীতিপরায়ণ দেশ। তো শিক্ষার যে অবস্থা, আমরা গত কিছুদিন আগে আমরা বিশ্বব্যাংক থেকে একটা রিপোর্ট পাইছি যে বাংলাদেশের ইন্টার পাস করা একজন শিক্ষার্থীর মান আন্তর্জাতিকভাবে ক্লাস 7 পাস। তো আমি চাই যে এই শিক্ষা খাতটা যাতে পুরোপুরি চেঞ্জ করে যাতে এমন একটা আধুনিক শিক্ষা খাত করা হয় যেটাতে বাংলাদেশ বিশ্বের ভিতর অন্যতম রোল মডেল হয়ে থাকবে। এবং দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু অনেক বেশি, গত 15 বছর অনেক বেশি দেখছে যে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে, সেটা যাতে সমাধান যাতে হয়, সেটা যাতে আমরা যাতে সেই দুর্নীতির খাত কিবা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। সর্বপ্রথম জুলাই সনদের ব্যবস্থা করতে হবে, 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের ফ্যামিলির কমপক্ষে একজনের রুটি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে যারা আহত হয়েছেন তাদের জন্য সুচিকিৎসা করার ব্যবস্থা করতে হবে, উন্নত মানের চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। এই 3টা পয়েন্ট দ্রুত করতে হবে। আসলে একজন এমপির কি কি যোগ্যতা থাকার প্রয়োজন, আসলে যোগ্যতা অনেকটাই থাকতে হবে। একটা মানুষের যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে, বিশেষ করে তার শিক্ষাগত যোগ্যতা। একজন মানুষ যখন শিক্ষাগত যোগ্যতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকবে তখন সেই ভুল করার আগে অবশ্যই তার মনের মধ্যে কিন্তু জাগবে যে আসলে কোনো ভুল করার আগে সে নিজেকে সচেতন হওয়ার চেষ্টা করবে। কাজেই উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন মানুষকে অবশ্যই প্রয়োজন। একজন নীতিবাচক, একজন ভালো মানুষ, নম্র ভদ্র সব দিক দিয়ে দেখে একজন মানুষকে সংসদ সদস্য করা উচিত বলে আমি মনে করি। হলে আমরা প্রথমে কাজ করতাম চিকিৎসা ক্ষেত্রে। বীরগঞ্জ উপজেলা কাজ উপজেলার মধ্যে একটা মা শিশু হাসপাতাল তৈরি করতে হবে আগে প্রথমে, আমাদের এটা অনেক জরুরি চিকিৎসা ক্ষেত্রে। যা আমাদের বীরগঞ্জ পৌরসভা হতে বীরগঞ্জ উপজেলা আমাদের এটা চিকিৎসা অনেক সিন্ডিকেট চলতেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে আমাদের মা শিশু একটা হাসপাতাল অনেক জরুরি। সেটার মধ্যে অনেক ক্লিনিকে অনেক বাচ্চা মারা যাচ্ছে। কৃষিক্ষেত্রে হচ্ছে আমাদের সরকারি বাজেট থেকে যে সারগুলো আসে সেগুলোর মধ্যে সিন্ডিকেট চলতেছে। এই সিন্ডিকেটে আমাদের কাজ করতে হবে।
যেন সিন্ডিকেট থেকে আমাদের কৃষকরা বাঁচতে পারে, কৃষকরা ভালো মতো আবাদ করতে পারে, কৃষকের উপর নির্যাতিত যেন না হয়, আর সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন বীরগঞ্জ কাহারোল নিয়ে গঠিত দিনাজপুর 1 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় মাসুদ রানা, এনটিভি অনলাইন, দিনাজপুর।